ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের আজ 1001তম দিনের অনুষ্ঠান। নিরবিচ্ছিন্নভাবে ভগবানের কৃপায় স্বামীজি মহারাজের জন্মতিথির প্রাক লগ্নে 1001তম পর্বে দাঁড়িয়ে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। সমস্ত ভক্ত অনুরাগীদের জন্য একটি বিশেষ ঘোষণা। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আগামী 26শে জানুয়ারি 2026 সোমবার বিকাল 3টে থেকে একটি নতুন আঙ্গিকে সম্মেলন হবে, যার বিষয়বস্তু মূল্যবোধের আলোকে জীবন গঠন। আমরা বহু ভক্ত সম্মেলন হয়তো শুনেছি, আধ্যাত্মিক রিট্রিট করেছি, কিন্তু এই জীবন গঠনের নতুন সম্মেলন এবং সেটি মূল্যবোধকে নিয়েই চর্চা করা হবে, কারণ সমাজ থেকে মূল্যবোধটি হারিয়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গীতাঞ্জলি। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের বিদগ্ধ সন্ন্যাসীরা এখানে উপস্থিত থাকবেন শ্রী সারদা মঠ এবং রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসিনী মাতাজিরা আমাদের শ্রী শ্রী মায়ের ওপর ডক্টরেট করা বিদগ্ধ বাগ্মী উপস্থিত থাকবেন এবং আশীর্বাণী প্রদান করবেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সত্যপ্রকাশানন্দজি মহারাজ, অধ্যক্ষ শ্রী রামকৃষ্ণ আশ্রম, কাঁচের মন্দির, বরানগর মাতৃস্মৃতি মন্দির, আলমবাজার মঠের ঠিক নিকটে ব্যানার্জি পাড়ায় এই ভক্ত সম্মেলন ঠিক নয়, জীবন গঠনের সম্মেলনটি অনুষ্ঠিত হবে নতুন আঙ্গিকে, এবং সেখানে অনেক নবরূপের বিন্যাস আপনারা হয়তো এলে অংশগ্রহণ করতে পারবেন। সৎকথায় প্রতিদিনের মননের 1000তম ব্রত উদযাপনেরই একটি আঙ্গিক, এবং আরও কিছু কর্মসূচি ওই দিন আমরা গ্রহণ করব 26শে জানুয়ারি 2026। আপনারা সঙ্গে থাকবেন এই প্রার্থনা রইল, এবং প্রবেশপত্র মাত্র 200 টাকা। অনলাইনের মাধ্যমেই এই প্রবেশপত্র আপনারা সংগ্রহ করতে পারবেন। খুব সীমিত সংখ্যক সিট, অগণিত মানুষের ক্যাপাসিটি ওখানে নেই। আমরা গতবারেও যেরকম 200 ভক্তের মধ্যে করেছিলাম, এবারেও হয়তো সেরকমই আমরা চেষ্টা করব, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা দ্রুততার সাথে সেটি সংগ্রহ করবেন। এবং হয়তো ইউটিউব লাইভ টেলিকাস্ট এই প্রোগ্রামের হবে না, যেহেতু এটি নতুন আঙ্গিকে করা হবে, তাই ইউটিউব লাইভ টেলিকাস্ট হবে না। সরাসরি এই সম্মেলনের উপভোগ করার জন্য, এই সম্মেলনকে উপলব্ধি করার জন্য আপনাদের আহ্বান রইল। সৎকথায় প্রতিদিনের মননের 1001তম পর্বে আমরা আজকে নৈমিষারণ্যের কথা স্মরণ করব। বিখ্যাত লেখক সাধক শ্রী তারাশিস গঙ্গোপাধ্যায়ের লেখা নৈমিষারণ্যের গুপ্তযোগী এই গ্রন্থের আলোকেই আজকে আমাদের মনন। শ্রীমতী কেয়া ভট্টাচার্য মহাশয়া তিনি কঠিন পরিশ্রম করে এই যে গ্রন্থ সেগুলি সংগ্রহ করেন, নির্বাচন করেন এবং প্রেরণ করেন, তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বলা হয়, মহাভারতের বন পর্বে বলা হয়েছে পৃথিবীতে যত তীর্থ আছে সেই সমস্ত তীর্থই এই নৈমিষারণ্যে বিদ্যমান, আর যেখানে তীর্থের অবস্থান সেখানে সাধুরা থাকবেনই। সেজন্য সাধুদের সঙ্গ আমাদের অন্তরের উত্তরণ ঘটায়, আমাদের এগিয়ে দেয় পরম প্রাপ্তির দিশায়। সত্য, ত্রেতা এবং দাপর যুগের বরেণ্য তীর্থ এই নৈমিষারণ্য। সত্যযুগে
এই স্থান ছিল মনু শতরূপার তপস্যা স্থল, এবং এই স্থানে রাজা মনু এবং তাঁর স্ত্রী শতরূপা স্বয়ং বিষ্ণুকে পুত্ররূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন, এবং সেই তপস্যার ফলে স্বয়ং ভগবানকে পেয়েছিলেন সন্তান রূপে। নৈমিষারণ্য হল সেই মহাতীর্থ যেখানে ঋষি দধীচি দৈত্যরাজ বৃত্তাসুরকে বধ করবার জন্যে তার মূল্যবান জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর দেহের অস্থি দিয়েই তৈরি হয়েছিল ইন্দ্রের বজ্র। সেই অস্ত্রের অমোঘ প্রয়োগেই বৃত্রাসুর বধ সম্ভব হয়েছিল। ত্রেতা যুগে রামায়ণে বাল্মীকির বর্ণনায় আমরা নৈমিষারণ্যের বর্ণনা পাই, বিবরণ পাই। বলা হয়, রাজা দশরথ এবং ভগবান শ্রীরামচন্দ্রের আধ্যাত্মিক গুরুদেব মহামুনি বশিষ্ঠ এই নৈমিষারণ্যেই বাস করতেন। এখানেই ছিল তাঁর গুরুকুল, এবং বনবাসের সময় ভগবান শ্রীরামচন্দ্র দেবী সীতা এবং লক্ষ্মণের সাথে এখানে ছিলেন কিছুকাল। রামায়ণের উত্তরকাণ্ড অনুসারে বশিষ্ঠ মুনির পরামর্শে এখানে ভগবান শ্রীরামচন্দ্রদেব অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, এবং এই যজ্ঞের সময় সর্বপ্রথম বিশ্বের জনসাধারণের সামনে ধ্রুপদী রামায়ণের প্রকাশ ঘটে। এর আগে মহাকবি বাল্মীকি তাঁর শিষ্য লব এবং কুশকে এই রামায়ণ গান প্রথম শিখিয়েছিলেন। লব এবং কুশ ভগবান শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞে রামায়ণ গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। তারপর এই স্থানেই মহর্ষি বাল্মীকি দেবী সীতা ও তাঁর দুই পুত্র লব এবং কুশকে ভগবান শ্রীরামের হাতে তুলে দিয়েছিলেন। এই স্থানেই দেবী সীতা ধরণীর গভীরে তাঁর শেষ আশ্রয় গ্রহণ করেছিলেন। প্রখ্যাত ঋষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের নিবাস ছিল এই মহাতীর্থে। তিনি বেদকে 4 ভাগে ভাগ করে সুশৃঙ্খলভাবে স্থাপন করেছিলেন। পুরাকালে ধেনুমতি তথা গোমতীর তীরে অবস্থিত স্বয়ং ভগবান বিষ্ণুর প্রিয় ক্ষেত্র পরম পুণ্যময় এই নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ স্বর্গলোক প্রাপ্তির ইচ্ছায় সহস্র বর্ষব্যাপী বিশেষ যজ্ঞের আয়োজন করেছিলেন। অর্থাৎ বলা হয় যে নৈমিষারণ্য যেন এক মহা তীর্থ নয়, আসলে সাধুরা বলেন যে এই নৈমিষারণ্য শুধুমাত্র তীর্থ নয়, এটি একটি প্রবাহ, একটি চেতনা। যারা ওখানকার ডাক পান একমাত্র তাঁরাই ওখানে যেতে সক্ষম হন। অর্থাৎ হৃদয়ে সেটি শুনতে পাওয়া যায়, হৃদয়ে সেই তপভূমির ডাক আসে, আহ্বান আসে। সেই ইন্দ্রিয় অশ্রুত অথচ হৃদয়ে অনুভূত আহ্বানে সাড়া দিয়েই সাধকরা ছুটে চলেন এই পুণ্যভূমির পথে। এবং এই নৈমিষারণ্যের এহেন নামকরণের পেছনেও বিশেষ কাহিনী রয়েছে। আরণ্যক সাধনার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান পাওয়া যায় বেদ উপনিষদের মাধ্যমে। অরণ্যের আধ্যাত্মিক অর্থই হচ্ছে অনন্ত জীবন। সেই জন্য সত্য যুগ থেকে ঋষিমুনিরা অরণ্যেই তপবন গড়ে তুলেন, বাসের জন্য শুধু নয়, সাধনার জন্য। এরকমই একটি তপবন ছিল গোমতীর তীরে। ময়ূর, কোকিল, হাঁস, গরু, বাঘ সব একসঙ্গে চড়ে বেড়াচ্ছিল, কারুর মনে কোনো হিংসা ভয় নেই। এইরকম স্থানই ছিল সাধনার জন্য একেবারে অনুকূল। তাই মহান তপস্বী গৌড়মুখ মুনি এসে এখানে যাগযজ্ঞ সহকারে সাধনা শুরু করেছিলেন। দানব রাজা সুপ্রতীকের ছেলে দুর্জয় তখন রাজত্ব করতেন এই অঞ্চলে। তার ছিল অসামান্য শক্তি। একদিন কানে এলো তাঁরই রাজ্যের অধিবাসী গৌড়মুখ মুনির কাছে নাকি একটা চিন্তামণি আছে। সেই মণির কাছে যা চাওয়া যায়, চিন্তামণি তো, তাই যা চাওয়া যায় তাই পাওয়া যায়। দুর্জয় দানব সঙ্গে সঙ্গে মণিটি চেয়ে পাঠালেন। মণি দেখলেন ওই মণি অপাত্রে পড়লে দেশের এবং দশের অনেক ক্ষতি হবে, তাই তিনি মণি দিলেন না দুর্জয়কে। কিন্তু দুর্জয় দানবও ক্ষান্ত দেওয়ার পাত্র নন। তিনি সসৈন্যে মণির আশ্রম আক্রমণ করলেন এই মণির দখল নেওয়ার জন্য। দুর্জয়কে দেখতে পেয়েই গৌড়মুখ মুনি সেই দানব এবং তার সেনাদের প্রতি বিরক্ত হয়ে দৃষ্টিপাত করলেন। মণির তপস্যার উগ্র তেজে চোখের পলকে বা নিমেষে পুড়ে ছাই হয়ে গেল দুর্জয় এবং তাঁর সৈন্যবাহিনী।
সসৈন্য দুর্জয়ের সেই ভস্য পিঠের ওপরেই গজিয়ে উঠল ঘন বন। নিমেষে সৃষ্টি হলো অরণ্য। তাই নিমেষ এবং অরণ্য মিলিয়ে এই স্থানের নাম হলো নৈমিষারণ্য। মহাভারতে আছে, কলির ধরায় প্রবেশের আগে প্রজাপতি মনু বিশেষ চিন্তিত হয়ে ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন যে কলিযুগে তো ধর্মে আসবে অবক্ষয়, মানুষ সত্যের পথ ভ্রষ্ট হয়ে অধার্মিকে পরিণত হবে, তখন আমরা কোথায় পাব তপস্যার পরিবেশ? সৃষ্টিকর্তা হলেও ব্রহ্মার কাছে সেদিন কোনো উত্তর ছিল না। তাই তিনি মনুকে নিয়ে বিষ্ণুর কাছে গেলেন, তাকে নিবেদন করলেন মনুর এই জিজ্ঞাসা। তখন ভগবান বিষ্ণু তাকে আশ্বস্ত করে বললেন, তুমি চিন্তা করো না, আমি আমার সুদর্শন চক্র পৃথিবীর দিকে নিক্ষেপ করছি। যেখানেই চক্র নিমেষকাল ঘূর্ণিত হয়ে আবার আমার হাতে ফিরে আসবে, বুঝবে সেই স্থানই থাকবে কলির ঘোর প্রভাবের মধ্যেও তপস্যার অনুকূল। সেই ক্ষেত্রেই সত্য এবং ধর্ম চির জাগ্রত থাকবে। কলির সাধ্য হবে না সেই স্থানকে স্পর্শ করবার। এই বলেই ভগবান বিষ্ণু কিন্তু নিক্ষেপ করেছিলেন তার সুদর্শন চক্র। মনুও আপন সাধন বলে পাওয়া দিব্য দৃষ্টিতে সেই চক্রের পথ চলা অনুসরণ করে দেখতে পেলেন যে পৃথিবীর একটি বিশেষ স্থানে ভগবান বিষ্ণুর চক্র এক নিমেষকাল আবর্তিত হলো এবং সেই আবর্তনের প্রচণ্ড গতিতে চক্র ভূপৃষ্ঠ বিদীর্ণ করে উৎসারিত করল পাতাল গঙ্গার জলধারা। সেই জলধারায় ধেনুমতি নদীরূপে আত্মপ্রকাশ করল, আর সেইটি নাম বর্তমানে হলো চক্রতীর্থ। আজও চক্রতীর্থের জলে পিতৃপুরুষের উদ্দেশ্যে অজস্র মানুষ তর্পণ করেন এবং কথিত আছে এখানে তর্পণ করলে পিতৃপুরুষরা পরমাগতি প্রাপ্ত হন। এবং শুধু তর্পণই নয়, পরিক্রমার জন্য এই তীর্থ প্রসিদ্ধ। আজও প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় শত শত ভক্ত মানুষ এই মন্দির থেকে পরিক্রমা আরম্ভ করে মিশ্রিখপল্লীর প্রসিদ্ধ দধিচি কুণ্ড হয়ে হত্যাহরণ তীর্থ পর্যন্ত 84 ক্রোশ পথ পরিক্রমায় পূর্ণ করেন। দেবী ভাগবত মতে বলা হয়েছে যে নৈমিষারণ্যের প্রাচীন তপবনে শতাব্দীর পর শতাব্দী ধরে মুনি ঋষিরা জপ তপ ধ্যান করছেন। সেখানে বসে স্থানীয় ঋষিরা লোমহর্ষণ মুনিকে নৈমিষারণ্যের সৃষ্টির কাহিনী খুলে বলেছিলেন। এবং সে কাহিনী শুধু একটা ইতিহাস নয়, সে এক আধ্যাত্মিক প্রতিশ্রুতিও বটে। তাই এই নৈমিষারণ্য শুধুমাত্র ঋষিদের জীবনের আশ্রয় নয় বা একখণ্ড বনভূমি নয়, এই যেন অন্তরের এক নীরব দীপশিখা। কলির অন্ধকার এখানে প্রবেশ করতে পারে না বলেই সাধকরা এখানে সাধনায় বসলেই সহজেই খুঁজে পান প্রকৃত ধ্যানের আবেশ। এই কারণেই ঋষি মুনি সিদ্ধ মহাত্মারা সকলেই যুগ যুগান্ত ধরে এই অরণ্যে এসে সমবেত হয়েছেন নানান রূপে এবং সত্যযুগের প্রত্যাবর্তন পর্যন্ত অবিচল সাধনায় লিপ্ত থাকার জন্য। শোনা যায় যে গোমতী নদীর তীরে অবস্থিত এই সুপ্রাচীন মহাতীর্থ নৈমিষারণ্যে একসময় প্রায় 88,000 ঋষি মুনির সাধকের আশ্রম ছিল। বেদ পাঠের উদাত্ত কণ্ঠে ধ্বনিত হতো আবহমণ্ডল। এবং বৈদিক সাহিত্যে এই নৈমিষারণ্যের নাম লক্ষ্য করা যায় রামায়ণ, মহাভারত, পাণিনি, কালিদাস, ভবভূতি সব ক্ষেত্রে। এবং কত কত যে মুনি ঋষির এখানে আগমন ঘটেছিল তার ইয়ত্তা নেই। মনু, শতরূপা, দক্ষ প্রজাপতি, মানধাতা, শ্রীরামচন্দ্র এখানে এসেছিলেন। ইতিহাসেও আমরা প্রায় নৈমিষারণ্যের নাম এখানে এসেছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য। আর মহাভারতে বলা হয় যে এই তীর্থে স্নান করলে স্বর্গপ্রাপ্তি নিশ্চিত হয়। সমস্ত পুরাণের মতে এই নৈমিষারণ্যের মহিমা অসীম। পদ্মপুরাণে পাওয়া যায় যে পৃথিবীর সমস্ত তীর্থই সেখানে সাক্ষাৎ রূপে বিরাজ করছেন। অগ্নিপুরাণে আছে নৈমিষারণ্য মহাতীর্থে ভোগ এবং মোক্ষ দুই লাভ হয়। আর স্কন্দপুরাণে আছে নৈমিষারণ্য তীর্থে শ্রী ভগবান দ্রব্যরূপে প্রকট
হয়েছেন, তাই সেখানে শরীর ত্যাগ করলে নরক ভোগ হয় না। আর সেখানে সাধক সাধনায় সিদ্ধি লাভ করলে ব্রহ্মলোক প্রাপ্তি হয়। বায়ু পুরাণে জানা যায় নৈমিষারণ্যে পিণ্ডদান করলে আত্মার পরমাগতি লাভ হয়। কূর্ম পুরাণ অনুযায়ী এই নৈমিষারণ্য তীর্থ মহাদেবের পরম প্রিয় স্থান বলে অনেকেই সেখানে যাগ, যজ্ঞ, তপস্যা, শ্রাদ্ধ কাজ করেন 7 জন্মের পাপস্খলন করার জন্য। এই নৈমিষারণ্যের আরেকটি বড় আকর্ষণ সাধু সঙ্গ। আজও এখানে জঙ্গলে ঢাকা বহু গুহায় বহু সিদ্ধ মহাত্মা সাধন করেন। তারা জনসমক্ষে আসেন না। কুশের জঙ্গল ভেদ করে যেসব ভক্তরা তাঁদের গুহার দ্বারে ধৈর্য ধরে পড়ে থাকতে পারেন, তাঁরাই শুধুমাত্র ওই সব মহাত্মাদের দর্শন লাভে সমর্থ হন। শ্রদ্ধেয় শ্রী তারাশিস গঙ্গোপাধ্যায় মহাশয় এই নৈমিষারণ্যে গুপ্তযোগীর সন্ধান পেয়েছিলেন এবং সেইটি অনবদ্যভাবে তিনি লেখনীর দ্বারা লিখেছেন এবং নৈমিষারণ্যে তাঁর এক স্বামীজির সাথে আলাপ হয়েছিল, যিনি নিজের নাম প্রকাশ করতে চাননি, কিন্তু তিনি পূর্বাশ্রমে MIT-তে এক বিরাট বড় ইঞ্জিনিয়ার ছিলেন, যেখানে বিজ্ঞান সাধক হিসাবে তিনি ক্ষমতা, নাম, যশ, অর্থ সব পেয়েছিলেন, কিন্তু প্রকৃত আমিকে খুঁজে পাননি। তাই ছুটে এসেছিলেন নৈমিষারণ্যে। সেই স্বামীজি খুব সুন্দর করে একটি কথা বলেছেন যে এই নৈমিষারণ্য শুধু একটা স্থান নয়, এ এক চেতনা, এক জাগরণ। যতদিন মনে এর ঘ্রাণ থাকবে ততদিন আপনার তীর্থযাত্রা চলতেই থাকবে। এই নৈমিষারণ্যের সন্ন্যাসী বা স্বামীজি তিনি তারাশিসবাবুকে তাঁর পূর্ব জীবনের সাধনের অগ্রগতির কথা বলেছেন এবং বিভিন্ন অনুভবের কথা, এগিয়ে যাওয়ার কথা তিনি তারাশিসবাবুকে জানিয়েছেন। তারাশিসবাবু এই নৈমিষারণ্যে স্বামী অব্যক্তানন্দজির সান্নিধ্যে আসতে পেরেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই স্থানেই কি ঈশ্বরের দেখা পাওয়া যায়। অব্যক্তানন্দজি তখন উত্তর দিয়েছিলেন, তাকে দর্শনের জন্য কোনো বিশেষ স্থানের প্রয়োজন পড়ে না। তোমার ভেতরেই ঈশ্বর আছেন, কিন্তু তুমি তাকে দেখতে পাও না, কারণ তুমি নিজেই যে তাঁর সামনে পর্দা। এই জন্ম মৃত্যু চক্রের কেন্দ্র, যেখানে কালের গতি স্তব্ধ হয়, সেইখানেই তুমি তাকে স্পর্শ করতে পারো। আর এটা শুধু তখনই সম্ভব যখন তুমি আর স্থূল তুমিতে থাকবে না। তখন তুমি আপনার মাঝে স্থির থাকতে পারবে, জানবে যে নিজের মাঝে স্থির, তার কাছেই তিনি ধরা দেন। এই সব গুপ্ত যোগীদের কথা, সান্নিধ্য তারাশিসবাবুর জীবনকে যেমন পূর্ণ করেছে, তেমনি তার লেখনীর মাধ্যমেও আমরা বারবার এই অনুভবটাই পাচ্ছি। এবং সেই স্বামীজি বলেছিলেন তারাশিসবাবুকে যে দেখুন, জগতে সব কিছুই ক্ষয় হয় সময়ের সাথে সাথে, তবে আমাদের চেতনা কিন্তু অক্ষয়। দধিচি মুনি নষ্ট দেহটি কবেই করে গেছেন পৃথিবী থেকে, কিন্তু তার দান হয়ে গেছে চিরন্তর। যিনি ঈশ্বরের প্রীতির জন্য, জগতের মঙ্গলের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করার শক্তি রাখেন, তিনি তো সত্যিকারের সাধক। আত্মত্যাগ যে সেই আগুন যা নিজেকে জ্বালিয়ে অন্যের জীবনকে আলোকিত করার শক্তি রাখে, আর সেই আলোই ত্যাগীকে অমর করে দেয় চিরতরে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।